বিশ্বাস করবে, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরপরে মসজিদে মেরামত করার জন্য দান করবে, কবরস্থান মেরামত করার জন্য দান করবে, তাদের জন্য সুসংবাদ হলো তাদেরকে জান্নাতে ফেরেশতারা মারহাবা মারহাবা দিতে দিতে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। বিশেষ হয় না আমরা জান্নাতে যাব? বিশেষ হয় না? অবশ্যই বিশ্বাস করতে হবে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, এই জান্নাতে যাওয়ার জন্য যার কবরে জান্নাত জুড়ে যাবে, ওই সময় আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে হরি নড়ি দিয়ে তাদেরকে খাদেমদারি বানিয়ে দেবে। খেদমত করার জন্য অসংখ্য হরি আর নড়িরা তাদের চোখের পাশে দাঁড়িয়ে যাবে। আমার ভাইরা, জান্নাতি মেহমানরা ওই হরিকে পাওয়ার পরে এক লবণ, এক অবলোকন দেখার পরে, এক দৃশ্য দেখার পরে জীবনে আর তাদের চোখ পলক করবে না। এমন চেহারা হবে যে হরিদের দিকে তাকালে, শরীরের দিকে তাকালে, যে নজরটা একদিকে তাকালে পেট ভেদ করিয়া, পৃষ্ঠ ভেদ করিয়া পিছন থেকে নজর বের হয়ে যাবে, তবুও দৃষ্টি ছাড়বে না। বলুন সুবহানাল্লাহ। এত ঝকঝকে চকচকে চেহারা হবে আমার ভাইরা। আমার ভাইরা, এই জান্নাতে হরিরা আল্লাহ তাআলা তোমার মেহমানদের আমরা সেবা দেওয়ার জন্য চতুর্পাশে দাঁড়িয়েছি, সুন্দর করে দাঁড়িয়েছি, নেচে নেচে সুন্দর করে গেয়ে গেয়ে তাদেরকে মাতাল করছি, আপনারা হয়ে আনন্দ দিচ্ছি। আল্লাহ তাআলা আর কি করতে হবে? আল্লাহ বলবেন, জান্নাতি মেহমানরা তোমরা আর কি চাও? আল্লাহ বলবেন, হে জান্নাতি মেহমানরা, তোমাদেরকে সব দেওয়া হলো, এবার আর কি বাকি আছে বলো? আমার ভাই, ওই জান্নাতি মেহমানরা বলবেন, দুনিয়া মানুষ তখন বলবে, আল্লাহ গো সব পেলাম, আর কোনো কিছু পাওয়ার অভাব নাই, যা চাই তাই তুমি দিয়েছ, এবার আমাদের একটা দাবি থাকবে, সেই দাবিটা হলো, আল্লাহ তোমাকে কেমন দেখা যায়? বলুন সুবহানাল্লাহ। তোমাকে কেমন দেখা যায়? তোমাকে দেখতে চাই আল্লাহ। তুমি যদি একটা বার আমাদের দৃষ্টির মধ্যে আসো, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ বলবেন, জান্নাতীরা অবশ্যই তোমরা আমার মেহমান হয়ে গেছো, আজকে মেহমানদারি আমি নিজেই করাবো। আমি আমার পর্দা করিয়ে দিয়ে সরাসরি তোমাদের সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান আল্লাযী আবার বানাইছে রে আল্লাহ কবরের আসামি। বলুন সুবহানাল্লাহ 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 সুবহান আল্লাযী আমার বানাইছে রে আল্লাহ কবরের আসামি। আমার মাথার ঘোমটা খুলিয়া দেখো, মাথার ঘোমটা খুলিয়া দেখো, নূরের তাজ পরায় আছে নাকি? রসুলকে জিজ্ঞাসা করো, রসুল আমার জামিন নাই নাকি? বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান আল্লাযী আবার বানাইছে রে আল্লাহ কবরের আসামি। বলুন ঠিক কিনা?